ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসএলএসটি ওরিয়েন্টেড কবে রেজাল্ট বেরোতে চলেছে এবং কবে আনসার কি পাবলিশ হবে, এটা নিয়ে লাস্ট কয়েকদিন ধরে তোমরা কন্টিনিউসলি আমাকে ফোন করেছো এবং অনেকে মেসেজ করেছো, মেল করে আমাকে জিজ্ঞাসা করেছো। তো কয়েকটা আপডেট পেয়েছি তোমাদের দেওয়ার আছে, এসএলএসটি রেজাল্ট কবে বেরোবে এবং আনসার কি কবে আসতে চলেছে সে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব বিশ্বস্ত জায়গা থেকে আমরা খবর পেয়েছি, সেটা তোমাদের বলতে চলেছি। তার আগে বলে রাখি, লাস্ট ভিডিওতে আমি তোমাদের 9-10 লেভেলের কয়েকটা সাবজেক্টের বাংলা, ইংরাজি, ইতিহাস এবং ভূগোলের কাট অফ আমি দিয়েছিলাম। তাতে অনেকের মনে হয়েছে কাট অফ খুব হাই দিয়েছি। বন্ধুরা, কম্পিটিশান লেভেলটা বুঝতে হবে। কম্পিটিশান লেভেল অনুযায়ী যেটা মনে হয়েছে সেটা বলা হয়েছে, কিন্তু তা থেকে 1-2 নম্বর যারা কম পেয়েছে, আমি ওই ভিডিওতেও বলেছি, এখনও বলছি, তাদের কিন্তু আশা আছে। তারা আমার ধারণা ডাক পেতে চলেছে। তারা 2 নম্বর কি 3 নম্বর যারা কম পেয়েছে তারাও ডাক পাওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যে মার্কসটা দিয়েছি তার উপরে যারা পাচ্ছে তারা প্রত্যেকে সেফ। তারা হয়তো শুধু ডাক পাবে না, তারা সিলেকশনও হয়তো পরবর্তীকালে পেয়ে যাবে। আচ্ছা, আমি রেজাল্ট দেখলে প্রথমে বলে থাকি এসএলএসটি রেজাল্ট কবে আসবে। এসএলএসটি রেজাল্ট আমি আগের ভিডিওতে বলেছি, কিছুদিন আগে বলা হয়েছে যে নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে বিভিন্ন অনলাইন পোর্টাল এবং খবর কাগজ থেকেও বিভিন্ন নিউজ পেপার তুমি জানতে পেরেছো যে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এসএলএসটি রেজাল্ট আসতে চলেছে। তো আমি একটা টাইম তোমাদের বলে দিচ্ছি আনসার কি এবং রেজাল্ট কবে বেরোতে পারে। প্রথমত আনসার কি বেরোনোর টাইম যেটা হচ্ছে শুনতে পাওয়া গেছে, খুব বিশ্বস্ত একটা জায়গা থেকে আমরা শুনেছি, মোটামুটি ঠিক হয়ে থাকে। কারণ আপডেট দেওয়ার আগে বলে রাখি, এসএলএসটি ওরিয়েন্টেড যে আপডেটগুলো আমরা পাই, সেটা যতটা আমরা পাই ততটা দেওয়ার চেষ্টা করি যাতে সমস্ত পরীক্ষার্থীদের উপকৃত হয়, আগে থেকে নিউজ পেয়ে তারা অ্যালার্ট থাকে। কিন্তু এবার তোমরা বুঝতেই পারছো, কমিশনের আজ একরকম কথা, কালকে সে আপডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। কালকে যে আপডেট দিল সে তার দুদিন পর আপডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মেন যেখান থেকে আপডেট আসে, মেন সেন্টার, সেখান থেকে যদি আপডেট চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আমাদের কিছু করার নেই। ফলে ফার্দার যখন আমরা আপডেট পাবো সেটা আমরা দিতে থাকবো। বাট এখন পর্যন্ত যা খবর, যা নিউজ, সেটা এসএলএসটি রেজাল্ট বেরোতে চলেছে আজকে রবিবার, সানডে, কালকে সোমবার পড়ছে। কাল থেকে যে সপ্তাহটা পড়ছে, এই সপ্তাহ বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 3 দিন তোমরা দেখো। এই 3 দিন রেজাল্ট বেরোনোর জন্য খুব খুব আদর্শ একটা সময়। 3 দিন রেজাল্ট বেরোনো আসতে চলেছে, এটা আমরা শুনেছি। আর আনসার কী কবে আসে, আনসার কির জন্য কাল এবং পরশু মানে সোমবার এবং মঙ্গলবার, এই দুটো দিন তোমরা দেখতে পারো। এই দুটো দিন আনসার কি আসার একটা প্রবল সম্ভাবনা আছে, যেটা আমরা শুনতে পেয়েছি। সোমবার এবং মঙ্গলবার, এবং আনসার কি আসার জাস্ট 2 থেকে 3 দিন পর রেজাল্ট বেরোতে চলেছে, সেটা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই কটা দিনের মধ্যে, মানে নেক্সট উইকের মধ্যে। মোস্ট প্রবাবলি বৃহস্পতি বা শুক্র, এই দুটো দিনের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা খুব বেশি। সেই জন্য এই কটা দিন, এই নেক্সট উইকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য। আরেকটা আপডেট দেওয়া আছে, সেটা হচ্ছে 10 নম্বর যেটা এক্সপিরিয়েন্স, সেটা কারা পাবে। যেটা আমরা জানতে পেরেছি, 10 নম্বর এক্সপিরিয়েন্সে যারা কন্ট্রাকচুয়াল কেউ কিন্তু পাবে না। যারা সাবস্ট্যান্সিস পোস্ট, মানে কন্ট্রাকচুয়াল পোস্ট যারা নয়, যারা মূল চাকরি করছে, তারাই একমাত্র পাবে। মানে যারা ডিআই থেকে অ্যাপ্রুভ হয়েছে, যারা পার্মানেন্ট টিচার ছিল, যারা প্যারা টিচার ছিল, যারা পার্মানেন্ট, যাদের গভর্নমেন্ট থেকে যাদের নিয়োগ হয়েছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক অথবা স্টেট গভর্নমেন্টই হোক, যেটা আমরা খবর পেয়েছি, তারাই একমাত্র এক্সপিরিয়েন্স নাম্বার পাবে। কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল টিচার, কোনো যারা স্কুলের হেডমাস্টারের মাধ্যমে বা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়, যারা কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়, তারা কিন্তু কোনো, বা কেউ যদি 2 মাস, 4 মাস, 6 মাসের জন্য করে থাকে, তারা কেউ কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস পাবে না। এটা আমরা খবর পেয়েছি, আমি জানালাম। বাকি এরপর যদি ফার্দার কোনো আপডেট আসে তো তোমাদের জানিয়ে দেওয়া হবে। আমি রেজাল্ট ওরিয়েন্টেড আরও কিছু জিনিস কথা বলে রাখি, কেন রেজাল্ট এমন একটা জিনিস যেটা যখন বেরোবে, রেজাল্টের প্রথমে যেটা বেরোবে সেটা হচ্ছে 9-10 এবং 11-12 রেজাল্টের মধ্যে থেকে 9-11-12 রেজাল্ট। 11-12 রেজাল্টটা প্রথমে আসতে চলেছে, তার কয়েকদিনের মধ্যেই 9-10 রেজাল্টটা এসে যাবে। আমরা প্রত্যেকে চাই দুটো একসাথে বেরো, বাট 11-12 রেজাল্টের প্রসেসটা আগে হয়েছে এবং 11-12 রেজাল্টটাও আগে আসবে, সেটা শোনা যাচ্ছে। এবং আরও যেটা নিউজ পাওয়া গেছে সেটা হচ্ছে 11-12 রেজাল্ট বেরোনোর কিছুদিন পরে 11-12 রেজাল্টের আমরা ভেরিফিকেশন স্টার্ট হবে, এবং 11-12 গোটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু 9-10 প্রসেস শুরু হবে। তারপর 9-10 লেভেলের এটা প্রসেসটা স্টার্ট হবে, এটাই খবর পাওয়া গেছে। এর সাথে আরেকটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি সরকার আরও 1 মাস এক্সট্রা ডিলে হতে পারে 9-10 প্রসেসটা কমপ্লিট হতে, যেটা এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে। এই কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়ার ছিল, সেই জন্য তোমাদের দিলাম। বাকি ফার্দার আর কোনো আপডেট পেলাম তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো।
তোমরা অনেকে জানতে চাইছিলে। আমি যতক্ষণ না নিজে জানি, যতক্ষণ না নিজের সাথে আমি বলছিলাম না, বাট এখনও পর্যন্ত আমি নিজে শিওর হয়ে যাই না, তো তোমাদের জানালাম। বাকি ফার্দার যদি কোনো আপডেট চেঞ্জ হয় বা কোনো ডেট চেঞ্জ হয় সেটা তোমাদের জানিয়ে দেবো। তো প্রত্যেকে আমি বলবো, যাদের চ্যানেলটা ভালো লাগছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কিছু কমেন্ট করতে হলে কমেন্ট করো, কমেন্ট বক্স অবশ্যই খোলাই আছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তুমি ভুলবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ।